আমরা এখানে দেখতে পাচ্ছি সবজির চাষ। শীতকালের তুলনায় গরমকালে সবজির চাষটি কম হয়, তবে গরমকালে যে সমস্ত সবজি চাষ হয় তার মধ্যে কোন কোন সবজি আপনি বাড়িতে ছাদ বাগান বা নর্মাল বাগানে টব বা টব জাতীয় কোনো পাত্রে করতে পারবেন সেটি আজ আমি আপনাদের বলবো। আরসি ফার্মিংয়ে আপনাদের স্বাগত। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে ডিসপ্লে করা হলো। এই গরমকালে যে সমস্ত সবজি আপনারা টব বা টব জাতীয় জিনিসের মধ্যে বসিয়ে আপনি ফলন পেতে পারেন, সেই রকম ধরনের 10টি সবজির কথা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো সেই 10টি সবজি আপনারা একটু দেখে নিন বা জেনে নিন। গরমকালের সবজি যা টবে চাষ করার যোগ্য। 1 নম্বর হচ্ছে শসা। এই গাছ বাড়ির টবে 10 থেকে 12 ইঞ্চি টবেও আপনি বসিয়ে ভালো ফল পেতে পারেন বা ভালো ফল পাওয়া যায়। 2 পুঁই শাক। এই পুঁই শাক খুব ভালো একটি সবজি যা একটু যত্ন করলেই আপনি অনেক ফলন পাবেন। 3 উচ্ছে বা করলা। এটি খুব উপকারী একটি সবজি যা বাড়ির বাগানে বা টবে বসিয়ে প্রচুর পরিমাণে ফল পেতে পারেন। ঢেঁড়স বা ভিন্ডি। এটিও আপনি টবে, বাড়ির বাগান বা বস্তা জাতীয় টবে আপনি বসিয়ে এখান থেকে ফলন পেতে পারেন। 5 লাউ। এই লাউ গাছ ও টবে বসিয়ে প্রচুর ফল পাওয়া যায়। এই লাউ শাক তো আবার বাঙালির এক প্রিয় শাক। 6 কুমড়ো বা মিষ্টি কুমড়ো বা চাল কুমড়ো। এই দু ধরনের কুমড়োই টবে বসিয়ে ফল পাওয়া সম্ভব। 7 পটল। এই সবজি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টব বা এর থেকে বড় টবে অনায়াসেই গাছ বসিয়ে ফল পাওয়া সম্ভব। 8 ঝিঙে। গরমকালের আরও একটি সবজি ঝিঙে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অল্প যত্নেই প্রচুর ফল পাওয়া যায় এই গাছ থেকে। 9 কাঁকরোল। এই কাঁকরোল খুব সহজে ছাদে বা টবে করা সম্ভব, তবে বাগানে এই সবজি বেশি ভালো হয়। 10 লাল আলু বা রাঙ আলু। এই আলু টবে খুব সহজে করা সম্ভব, তবে টবের থেকে বেশি ভালো হয় আপনি বস্তা জাতীয় মানে বস্তা রিলেটেড যে টব হয় সেই ধরনের জায়গায় বেশি ভালো হয়। পরের ভিডিওয় আমি ফার্মিংয়ের আরও একটি ভিডিও শেয়ার করব। যারা ফার্মিং রিলেটেড ভিডিও দেখা পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ।